নবীর ঘুম ভেঙে গেল। নবী বলেন, আমার ঘুম যখন যায় আমার চোখ বন্ধ, কিন্তু আমার কলব কখনো ঘুমায় না। আমি যখন ঘুমের মধ্যে কান্নার আওয়াজ, গভীর রাতে কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙে গেল। আমি সজাগ হইয়া বের হইলাম, মসজিদের দিকে নজর দিয়ে দেখি একজন সাহাবী নামাজের মধ্যে তাহাজ্জুদে গভীর রাতে হাউমাউ করে কান্না করে। আমি গভীরভাবে তাকায় দেখি সাধারণ কেউ না, জান্নাতের 10 জন সাহাবীদের মধ্যে প্রথম সিরিয়ালে আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমি রহমতের নবী অপেক্ষা, আবু বকরের কান্নায় আমার ঘুম ভেঙ্গেছে। আমি অপেক্ষা করার পর আবু বকর নামাজ শেষ করে পেছনে যখন তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। ভয় পেয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এ গভীর রাতে আপনি ঘুমে থাকার কথা এখন কেন? বলে, তোমার কান্নায় আমাকে ঘুম ভেঙ্গে ফেলেছে। বলো আবু বকর নামাজে দাঁড়ায় কান্না কেন বলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিকের দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো? কোনো আমল তো করতে পারি নাই, সেই ভয়ে কান্না করি। দেখছেননি, একটু চিন্তা করেননি? আবু বকরের মতো ব্যক্তি যার ফজিলত বয়ান করলে 2-4 ঘন্টা চলে যাবে, শুধু আবু বকর কে? যেই আবু বকরের স্মৃতি বিজড়িত ইতিহাস আমার রসুলের সাথে লাগানো, হিজরতের পথের সাথী আবু বকর। ওমর শহীদের মর্যাদার মরণ হয়েছে, ওসমানের শহীদি মর্যাদার মরণ, আলীর শহীদি মর্যাদার মরণ, অর্থাৎ তরবারি রক্তপাতের মরণ। কিন্তু আবু বকরের রক্তপাতের মরণ হয়নি। আল্লাহ তাকেও সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেছেন। কেমন আবু বকর যে আল্লাহ নিজে আবু বকরকে আলাদা সালাম দিয়েছেন। আরো আস্তে করে বলেন, এরে নবীর উম্মতের দল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াবো সেই ভয়ে কান্না করি। রহমতের নবী বলেন, আবু বকর, 10 জন সাহাবাদের মধ্যে আপনি তো প্রথম সারির সাহাবী, কেন আপনি কাঁদেন? জান্নাতের টিকিট আল্লাহ তো আপনারে দান করেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে যত মর্যাদা দিয়েছে নবীদের মর্যাদার তুলনার সাথে আমি আবু বকর নাই। নবী আপনিই তো বয়ান করে বলেছেন আর কান্না করেছেন, আপনি নিজেই তো। কি বলে? হাসরের মাঠ নাকি অনেক ভয়ঙ্কর হবে, ওই দিন মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। ও নবী, আপনি কান্না করে বয়ান করেছেন হাসরের ময়দানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দান এত কঠিন, সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দান হবে জমিনটা সিরিয়ার জমিন বা আরাফার ময়দান হবে, আল্লাহর স্টেজ হবে, আদালত হবে। ও নবী, আপনি বয়ান করেছেন ওই দিন নাকি সূর্য নিচে চলে আসবে। আল্লাহ বলবেন, সূর্য তো যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, কেউ দাঁড়াতে পারবে না, পায়ের চামড়াগুলো পুড়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া চিল্লায়া বলবে, ও আল্লাহ, বেনামাজিগুলো দাও, পেটের ক্ষুধা নিবারণ করতে হবে রে আল্লাহ। ও নবী, আপনি বলেছেন জাহান্নামের আওয়াজের কারণে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ নাকি রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ কুদরতে আওয়াজ দেওয়া মাত্র হাসরের ময়দানটা কেঁপে উঠবে। ও নবী, আপনি বয়ান করেছেন কেউ কারো পরিচয় দিবে না, শুধু কান্নার কান্না।
ও ভোলার মুসলমানেরা, এখনো কি চিন্তা করবা না? এত বড় দামি ব্যক্তিও যদি এত কান্না করেন, এত সুন্দর আমল আর এলেম থাকার পরেও আপনার আমার কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? এখনো কি চোখে পানি আসবে না রে বাবা? ওই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবি রে যুবক? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না। আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহর কুদরতি রাগান্বিত আওয়াজ। হাসরের ময়দানের অবস্থা এমন হবে যে নবীদের গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, সেদিন আপনার আমার কি উপায় হবে একটু চিন্তা করেন। দুনিয়ার মজা তো কম নেন নাই, দুনিয়ার আরাম তো কম করেন নাই, কবরের আরামের চিন্তা করছেননি? আমার মাওলার আদালত বড় কঠিন। চক্ষু দুইটা বন্ধ করে দেখেন, যদি যেদিন আপনি মরিয়া যাবেন, গায়ের জামা কাপড়গুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা কাপনে পেঁচাইয়া জানাজা পড়ায়া বাঁশবাগানে নিয়ে যাবে, কেউ সঙ্গে যাবে না। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবেন? কই আপনার ছেলে, কই আপনার মেয়ে, কই আপনার স্বামী? এখন আপনার ডানে বামে আপনের অভাব নাই। ও আমার যুবক বাবারা, একটু চিন্তা করো, তুমি যদি মরিয়া যাও, জানাজার নামাজ দিয়া কবরে নিলে কেউ তোমার সাথে যাবে না। তোমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখে লাভ নাই। কার পেছনে ঘুরো, কার পেছনে সময় দিয়া মাওলারে ভুলিয়া গেছো? ওরে ওই সময় আমার মাওলা ছাড়া কেউ নাই, আমার মালিকের নিয়ে চলো। তোমার মা কই গেল? কেউ সাথে যাবে না, বাবাও যাবে না, ভাই বোনেরা যাবে না। 2-3 দিন কান্নার পরে আর খবরও নিবে না রে বাবা। আমার মাওলা ওই কবরে তোমার জন্য জান্নাতের ফয়সালা করবেন। এখনো সময় আছে, তওবা করো। মাওলারে নামাজের মতো নামাজে আমার মাওলার সাথে কথা বলো। ওরে জিব্বা নাড়াইয়া অন্তরে অন্তরে আমার মাওলাকে ডাক দাও, হে মালিক, কপাল পোড়া হইয়াই ময়দানে বসছি। আমার কপাল এত খারাপ, এত গুনাহ, আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিব্বা না পাক, অন্তর না পাক। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না। আমার গুনার খবর আমার স্ত্রী সন্তানেরা জানে না রে যুবক। যদি আমার মা বাবা জানতো আমি কত বড় গুনাহগার, এই হাতের দ্বারা জুলুম করেছি, চোখের দ্বারা জুলুম করেছি, জবানের দ্বারা অন্যায় করেছি, মা আমাকে ভালো নজরে দেখতো না রে বাবা। তোমার বন্ধু যদি জানে তুমি কঠিন অন্যায় করো, বন্ধু তোমাকে আর ভালো জানবে না। কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মাওলা, এত গুনার পরও আমার মাওলা তো জানেন তুমি আমি কোন দিন কতটা গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা। আমার আল্লাহ বেজার হইয়া খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ সম্মানের চেয়ার থেকে তাড়াইয়াও দেন নাই, বরং আমার আল্লাহ বারবার ডাকেন, ও বান্দা আয় আয় আয়, ও বান্দা তুই যেদিকে যাও ওই দরজা তো রহমতের দরজা নাম। গুনার পথে যাইতে যাইতে তুই কই যাইতেছো? সামনে তো জাহান্নামের আগুন। আমার রহমতের দরজায় ফিরিয়া আসো।
ও আমার ছাত্র বন্ধুরা, একটু বলি, আল্লাহ তোমাকে কোরআনের বাগানে নিয়ে আসছে রে বাবা। এখান থেকে কত ছাত্র দেখছি দাওরা পাশ করিয়াও হালাক হইয়া গেছি, মেশকাত পড়ে কাফিয়া পড়েও আলেম হইয়াও ধ্বংস হয়ে গেছি। ও বাবা, তুমি যাদের কিতাব পড়তেছো, জালালাইন পড়ো, কাফিয়া পড়ো, শরহে বেখায়া পড়ো, যাদের কিতাব পড়ো তাদের কত ইখলাস থাকার কারণে কিতাবটা কবুল হয়ে গেছে। ওই কিতাব পড়িয়া যদি তুমি আল্লাহর কাছে দামি হতে চাও, মোহাব্বত নিয়ে আমল শুরু করে দাও। ওরে তোমার মতো একজন আলেম এই জাতির জন্য বড় বাতি ঘর। এই দেশে বড় ভালো আলেমের প্রয়োজন, ইখলাসওয়ালা আলেমের বড় দাম। আল্লাহর কোরআন সিনায় নিয়েছো বাবা, গুনাহ ছেড়ে দাও। অনুরোধ করি ওই কোরআন ও হাদিসের ইলম নেওয়ার ক্ষেত্রে অন্তরটাকে গুনাহ মুক্ত করো। আল্লাহ নিয়ে আসছেন এই দরজা থেকে খালি ফিরিয়া যাইও না রে বাবা। আল্লাহর কাছে ভোর রাতে কান্না করিও আর বলিও, রে মালিক তুমি ইলমের দরজায় নিয়ে আসছো, আমাকে খালি ফিরাইয়া দিও না, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যাই। ওরে সাহাবায়ে কেরাম আর আসবে না, নবীরা আসবে না। এই জাতিকে কোরআন হাদিসের পথে জান্নাত দেখাও, জান্নাতের পথ দেখানোর দায়িত্ব ওলামায়ে কেরামের। ওই নবীর দায়িত্বের যদি তুমি স্থানে আসো, কতটা ইখলাসের দরকার, কতটা কান্না দরকার, কতটা আমলের দরকার। কারণ তোমার আমার পেছনে তাকায় আছে মা বাবা, ছাত্ররা তাকায় আছে, গোটা জাতি তাকায় আছে। ওলামায়ে কেরাম থেকে আমরা আদর্শ নিব। তুমি ভবিষ্যৎ ভালো আলেম হতে হলে এখন থেকে তৈরি হয়ে যাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। মা বাবা কত কষ্ট করে তোমাকে লেখাপড়ার জন্য পাঠাইছেন, ওই মা বাবা কিছুই চায় না তুমি একজন আলেম হবা, এটাই তার কপাল ধন্য হবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, অনুরোধ করি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন, বাধা নাই। তবে অনুরোধ করি বেয়াদব হবেন না। ডিসিএসপি হয়ে যান, বাধা নাই। চেয়ারম্যান হন, বাধা নাই। তবে আপনি আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলেন। ডাক্তার হয়ে যেন বেয়াদবি না হয়। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে আগাইতে থাকেন। আল্লাহ রাস্তা খুলে দিবেন। ও মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে মালিক, এই এলাকায় কত মহিলা আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কেন পর্দা করতে পারেন না? বেপরদায় চলেন কেন? নামাজ পড়তে পারেন না কেন? মোবাইলের সময় নষ্ট করেন। আপনার কি সন্তানের নিয়ে চিন্তা নাই? আপনার আদর্শটাই কিন্তু সন্তানের মধ্যে চলে আসবে। ভালো একটা আদর্শবান ডাক্তার ছেলে রেখে যান, আপনার ছেলেটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। ডাক্তার হইয়াও কোরআন পড়বে, দোয়া করবে, তার জীবন ধন্য হবে, আপনারটাও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, আদর্শ ঠিক করে নামাজি হয়ে যান, জবান ঠিক করেন, পর্দা অনুযায়ী চলেন, মোবাইলে সময় নষ্ট করিয়েন না। একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবার ফিকির আর মেহনত করেন। আমার নবীও চোখের পানি ছেড়ে কাঁদেন, আবু বকরের কান্নাও চলতেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের কান্না শুরু হয়ে যাবে, এমন কঠিন হালাত হবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা ডান হাতে যাদের আমল নামা দিবে তারা জান্নাতে যাবে, যারা বাম হাতে আমল নামা পাবে জাহান্নামে যাবে। ওই হাসরের ময়দানে যখন আল্লাহ আমল নামা দেওয়ার জন্য ডাকবেন, নবীদের যদি এমন অবস্থা হয়, আমাদের উপায় কি হবে রে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ যদি ডাক দিয়ে, আবু বকর, আমার জান্নাত তোমার জন্য দিয়া দিলাম, দুনিয়াতে ঘোষণা দিয়ে দিছি তুমি জান্নাতি, আমার জান্নাত পাওয়ার জন্য কি আমল নিয়ে আসছো বলো? আমি যদি বলি, হে আল্লাহ, তোমার মোহাব্বতে রোজা রাখলাম, তেলাওয়াত করলাম, নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, আমার আল্লাহ যদি বলে, আবু বকর, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ দিতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি হক আদায় করে দিতে পারো নাই,
আমি যেইভাবে তোমার যাকাতের আমল চাইছি হক আদায় করে দিতে পারো নাই, আমি যেইভাবে তোমার জিকিরের আমল চাইছি তুমি হক আদায় করে আমাকে দিতে পারো নাই। অতএব তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও। তখন আমি আবু বকরের কি উপায় হবে? জাহান্নামের অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ হাতে লেগে যাবে। ও রহমতের নবী, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? ও আমার এলাকার মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও। মা বাবার দোয়া নিয়া চলো, ওস্তাদের দোয়া নিয়া চলো, আউলামায়ে কেরামের দোয়া নিয়া চলো। আর যদি কোনো অন্যায় করিয়া থাকো ক্ষমা চাইও, কারণ আল্লাহর কসম মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া তোমার সফলতার চাবি। যদি বেয়াদবি করো জীবনটা ধ্বংস হয়ে যাবে মরার আগেই। ও বাবারা, যদি মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি করে থাকো, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমিও টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আলেম হতে পারো নাই। ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার সাথে এখনো সময় থাকলে দোয়া নাও রে বাবা, হারায় গেলে আর পাইবা না। ওই মা বাবা তোমার আমার জন্য কত রাত খানা খায় নাই, ঘুমায় নাই। একজন শিক্ষক মেহনত করতে করতে তার পরিবারের খবর নিতে পারেন নাই। এত মেহনত করে তোমাকে আমাকে বয়ান শিখাইছেন, এলেম শিখাইছেন, তার সাথে যেন বেয়াদবি না হয় রে বাবারা। ওলামায়ে কেরামের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। দোয়া নিয়ে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, গুনাহ করলাম, মোবাইল চালাইলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, আজকে থেকে তৈরি হয়ে গেলাম হে মালিক, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা করেন, আমার আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব, আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাব। যুবক বাবারাও আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো, কপালটা যেন পুড়িয়া না যায়। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করে আমল চালু করে দাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নতি আদর্শ মেনে চলবো। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين।